আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেশবাসীর কাছে আমি এসেছি। আপনারা জানেন, অনেক রক্তের বিনিময়ে এই স্বাধীনতা এসেছে। অনেক এই দেশপ্রেমিক এদেশের মানুষ আহত হয়েছে, যারা আর কখনো কাজ করে খেতে পারবে না। অনেকে অনেক কষ্টে আছে। আমি আকুল আবেদন জানাবো সকল রাজনৈতিক দলকে যে তারা যেন এই অসহায় লোকদেরকে সাহায্য করেন। এরা যা করে দিয়েছে দেশের জন্য, ইতিহাস তাদেরকে বাংলাদেশে চিরকাল স্মরণ রাখবে। আমরা সকলেই তাদের জন্য দোয়া করব, সাহায্য করব। যারা পঙ্গুত্ব জীবন যাপন করতেছে, যারা অনেক কষ্টে আছে, সন্তান হারিয়ে অনেক পরিবার এখন অসহায় অবস্থায় আছে, তাদের খোঁজখবর নেওয়া আমাদের ইমানি দায়িত্ব। যে যেখানে আছে, যে অবস্থানে আছে। তো আমার কথা হলো, ভারত যতক্ষণ পর্যন্ত আশ্বস্ত না হবে যে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের অনুগত হবে না, ততক্ষণ পর্যন্ত তারা এই দেশকে অস্থির করে রাখবে। তারা প্রাণপণ চেষ্টা করবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের অনুগত করার জন্য। ছলে বলে কৌশলে তারা চেষ্টা করবে। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আলহামদুলিল্লাহ এই পর্যন্ত তাদের ইমানি দায়িত্ব পালন করতেছেন। তারা ভারতের কোনো ষড়যন্ত্রের জালে আটকা পড়তে রাজি নন। ভারত আমাদের কখনোই বন্ধু ছিল না। আমরা তা প্রমাণ পেয়েছি ৭১ পর থেকে এই পর্যন্ত। সকল দেশবাসী দেখেছে ভারত আমাদের থেকে কিভাবে নিয়েছে আর প্রতিদানে কি দিয়েছে। তো এখন দেশকে ভালোবাসার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হলো আল্লাহর ভয়, তাকওয়া, পরেশগারি। এইটা না হলে আপনি পুলিশ বাহিনী, বিডিআর, যত বাহিনী দিয়ে আপনি চেষ্টা করেন না কেন, দেশের মানুষকে আপনি এই সরকার কন্ট্রোল করতে পারবে না। বাকি পরবর্তী যে কোনো সরকারই আসুক, কেউ পারবে না। কারণ আমাদেরকে ৫১ বছরে আমাদের নৈতিক চরিত্র অবক্ষয় হয়ে গেছে। শতকরা ৮০ জন মানুষের খাবে কতটুকু, তারা ব্যবহার করবে কত টাকা। কিন্তু তারা যেসব আপনারা দেখেছেন, ১০০০ কোটি, এই কোটি, সেই কোটি, এত টাকা তারা কি করবে? মরার পরে কি এর জবাব দিতে হবে না? তারা কি মুসলমান না? তারা কি জানে না যে জনগণের টাকা আত্মসাৎ করলে অবশ্যই কবর এবং হাসর দুটোটাই খারাপ হবে? কয়দিন বাঁচবে? ১০০০ বছর বাঁচবে? এখনকার বর্তমান গড় হিসাবে ৫০ বছরও বাঁচা কঠিন, না ১০০ বছরই বাঁচত। তাহলে তার তো জীবনে ৪০-৫০ বছর চলে যাওয়ার পরেই তো আত্মসাৎগুজি করেছে যারা এক একটা পদে ছিলেন। বাকি ৫০ বছর ধরে খাইলেন, দেখতে দেখতে ৫০ বছর চলে যাবে। তারপরে আপনার টাকা সবাই মৌজ করে খাবে, আর আপনি বুড়িদের বাড়ি কবরেও খাবেন। তারপরে আপনার হাসলে আপনার পরিণতি খুব খারাপ হবে। আমি সরকারকে আবেদন করব, অন্তত একটা টিভি চ্যানেলকে আপনি ধর্মীয় শিক্ষার জন্য নিয়োজিত করেন 24 ঘন্টা,
সেখানে ওলামা একরাম ওয়াজ করবেন এবং ইসলামিক শিক্ষা দিবেন। জীবন গড়ার জন্য ধর্মের চেয়ে বড় কিছু নাই। সব ধর্মের মধ্যে কিন্তু এই সব দেওয়া আছে যে আপনি ভালোভাবে চলেন, আল্লাহর কাছে ভালো পাবেন, ভগবানের কাছে ভালো পাবেন। ওদের তো কোনো কিতাব নাই, কিন্তু যারা কিতাবধারী ছিল তারাও তো এইটা মানে। তাদের ফান্ডামেন্টাল কিন্তু এইটা যে ভালো করলে ভালো পাবে, বন্ধ করলে বন্ধ পাবে। তাদের ধর্মের শিক্ষাতে আছে, কিন্তু আমাদের ভিতরে চর্চা নাই বিধায় আমাদের কিন্তু এই নৈতিক চরিত্র অবক্ষয় হতেছে। সেনাবাহিনীতে বলেন, পুলিশ, যত সরকারি প্রশাসনিক বাহিনী আছে, যত আপনার ক্যাডাররা আছে, যারা দেশ পরিচালনা করার জন্য ভূমিকা রাখতেছে, বিশেষ করে তাদের জন্য এই ট্রেনিংটা খুবই দরকার। একটা কথা, মিথ্যা কথা বারবার বললে সেটা মানে সত্যর মতো মানুষ বিশ্বাস করে। তো আপনি যখন ধর্মের কথা বারবার শুনবেন, একবার না একবার আপনার অন্তরটা কেঁপে উঠবে যে আমি যে কাজটা করতে সেটা ভালো না। আমি বিএনপিকে একটা পরামর্শ দেব, দেখেন আপনারা বর্তমানে সবচেয়ে বড় দল, আপনারা ক্ষমতায় আসেন কিংবা না আসেন সেটা বড় ব্যাপার না, কিন্তু বাংলাদেশের জন্য আপনারা কিন্তু একটা ফ্যাক্টর। আর আপনারা এই যে বিভিন্ন জায়গায় আপনাদের কর্মী বাহিনী খারাপ কাজ করছে বিধায় তাদেরকে বের করে দিবেন, তাদেরকে সাসপেন্ড করে দিবেন, কয় জন্য করবেন? আপনি যেখানে তাকাবেন সেখানেই আপনি 2 নম্বরই পাবেন, 10 নম্বরই পাবেন, 8 নম্বরই পাবেন। আপনারা বরঞ্চ আপনারা বড় নেতা যারা আছেন তারা একটু বাইর হন, ঢাকার থেকে বের হয়ে বিভিন্ন ডিস্ট্রিক্ট অঞ্চল বিভাগে চলে যান এবং সমস্ত কর্মী বাহিনীকে একত্র করে তাদেরকে বুঝান যে দেখো, আমেরিকা পরিণতি তোমরা দেখছো, আমেরিকা কিভাবে নিচ্ছিন্ন হয়েছে। তোমরা যদি ভালো করো, জনগণকে কপারেট করো, জনগণের সঙ্গে ভালো ব্যবহার করো, তাদেরকে কোনো রকম কষ্ট না দাও, তো তোমরা স্মরণকালের এই যে যারা কোরবানি দিয়ে দেশ শাসন করেছে তারা যাতে চিরদিন বাংলাদেশের মানুষ তাদেরকে স্মরণ রাখবে। তোমরাও যদি ক্ষমতায় আসো, যদি আসো, তাহলে তোমাদেরকেও মানুষ ভালোভাবে স্মরণ রাখবে। তোমরা কি ফেরাউনের মতো বা নমরুদের মতো, কারুনের মতো, হামানের মতো খারাপ দৃষ্টান্ত নিয়ে থাকতে চাও? না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাজ মাইনা জিন্দিগি, যাদের জিন্দিগি পড়লে মানুষের অন্তর ভরে যায়, তারা কিভাবে দেশ চালাইছে, তাদের জীবনীগুলি আমাদের মুসলমানদেরকে বারবার পড়া উচিত, বারবার দেখা উচিত। নিজের আত্মশুদ্ধির জন্য আমাদেরকে বারবার নিজের বিবেকের কাছে ধরা দেওয়া উচিত। একদিন মরণ আসবে, মরণ হবে, কিন্তু সরকার আজকে এই, কালকে আরেকজন আসবে, পরশুদিন আরেকজন আসবে। কিন্তু আমি যদি আজকে এদেশের নাগরিক হিসাবে যদি ভালো করে যাই, মানুষের মঙ্গলের জন্য চিন্তা করি, আরে একটা খাল খনন করে দেখে রাস্তার কাটা কিনার করে দিলেও যদি সওয়াব হয়, তো আপনি যখন সারা বাংলাদেশের মুসলমানের ভালোর জন্য চিন্তা করবেন, আপনার জন্য কত পরিমাণে সওয়াবের হবে। আপনি যখন মানুষকে সাহায্য করবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। বারবার এসব চিন্তা করা উচিত। প্রত্যেকটা মানুষকেই আমি মনে করি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়া উচিত, এবং প্রত্যেকটা জনগণকে, যেটা আমি পূর্বেও বলেছি যে আর্মি ট্রেনিং নেওয়া উচিত। ভারত আমাদের রয়্যাল এজেন্ট এখন কিন্তু রন্ধে ছড়িয়ে আছে, খাগড়াছড়িতে কি করতেছে আপনারা সবাই জানেন, এবং বিভিন্ন সেক্টরে তারা কাজ করতেছে, এখনো তারা একদম সক্রিয়। এই জন্য চোখ কান খাড়া রেখে জনগণ, ছাত্র সমাজ, আর্মি সবাই ঐক্যবদ্ধ কাঁধে কাঁধ মিলিয়ে ভারতকে প্রতিরোধ করতে হবে, ভারতকে বুঝিয়ে দিতে হবে। আর তোমাদেরকে এই বাংলাদেশকে পরাধীন করার মতো কোনো রকম সুযোগ দেওয়া যাবে না। আমি পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ ভিডিও বড় হয়ে যাবে, তাই আজকে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।